26টার মতো 25টার মতো এমপি আছে। এটার মধ্যে আমরা টার্গেট করছি যে আমরা জিরো থেকে হিরো হয়েছি 2018-তে। এখন এই এমপি ইলেকশনে আমরা পূর্ব ত্রিপুরার পাইলাম, ক্যান্ডিডেট পাইলাম মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্যের দিদি কিরিট বিক্রমের মেয়ে। তো ওই পরিবারে রাজ পরিবার, যে পরিবারকে আমরা বলি ত্রিপুরার আধুনিক ত্রিপুরার রূপকার। কারণ আমরা দেখি বাবা বোধহয় 3বার এমপি, কিরিট বিক্রম কিশোর দেববর্মা তিনবারের এমপি, আর প্রদ্যুতের মা মহারাজের মা বিভু কুমারী দেবী একবারে এমপি 1989-এ, মন্ত্রী একবার রাজ্যতে রেভিনিউ ডিপার্টমেন্টে। আর এখন আমরা পাইতেছি আবার এমপি মেয়েরে কৃতি সিং দেববর্মা আমরা পাইতেছি। তো ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা চুপ, এটা ওই চিল পাখির মতো বোধহয় আমি মনে করি আর কি। লুকায়া থাকলেও সাপ কোন জায়গা থেকে দৌড়ে লে যে ঠিক নাই। আমরা প্রচুর ভোটাররা আছি, প্রচুর নেতারা আছি, তবুও চিল পাখির চুপ যেভাবে ফিটেড, এফিসিয়েন্ট, ডাইনামিক লুকে সিলেকশন করে, পশ্চিম দিকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পূর্ব দিকে রাজ পরিবারের আমাদের কৃতি সিং দেববর্মা, এই দুইজন আমাদের পার্লামেন্টে যেভাবে রিপ্রেজেন্টেটিভ করবে, এটা আউটসাইডিং অ্যাচিভমেন্ট হবে। কারণ ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে 2-3 নম্বরের মধ্যে এই ত্রিপুরাও পড়ে। আর বারবার মোদিজি একটা কথাই বলে, মোদিজিও বলে, জেপি नाड्डा जीও बोले, देखो भाई हम लोग जो पीछे रहता है उसको सामने लाना है। बार बार कोई पीछे रहता है बोलते लास्ट मैन शुड बी फास्ट। তার মানে যারা পিছিয়ে পড়া জাতি, যারা পিছিয়ে পড়া রাজ্য, যারা পিছিয়ে পড়া প্রদেশ, ওই প্রদেশগুলোকে আমরা সামনে নিব। আমরা কোনো দিন চিন্তা করতে পারি না, আমরা ডিমান্ডও করি না যে আমাদেরকে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা প্রদেশে আমাদেরকে 5-6টা ন্যাশনাল হাইওয়ে দিতে হবে কোনো দিন আমরা বলি না। একসঙ্গে 6টা-7টা ন্যাশনাল হাইওয়ে, যে ন্যাশনাল হাইওয়ে আমরা কোনো দিন চিন্তা করতে পারি না, একটা ন্যাশনাল হাইওয়ে বড় আমরা পাব। আর এখন এইরকমই যে রেল লাইনে এরকম রাজধানী থেকে শুরু করে বাংলাদেশের ঢাকাতে সকালে গিয়ে 2টা চুক, 2 আইস 1 টার্গেট, 2টা চুক একটা টার্গেট, একটা পশ্চিম আসনে একটা পূর্ব আসনে এমনভাবে জিতাইমু। গতকাল রতন লালনাথ আমাদের মন্ত্রী কইছিল 6 ভাগের 1 ভাগ যদি বিরোধী দল বুথ পায় এটাকে জামানত বাজেয়াপ্ত করে। তার মানে বুথে দাঁড়াইবার লাগে যে 10,000 টাকা তারা দেয়, এটা আর ফিরা পাইতো না। তারা বলে এসডিএম এর বা ডিএম অফিসে যাওয়ার মতো আর সম্মান থাকে না, এটারে কয় জামানত বাজেয়াপ্ত। তো আমাদের টার্গেট 1/6 তাদেরকে দিমু, মায়া কইরেই দিমু, 6 ভাগের 1 ভাগ দিমু, 6 ভাগের 5 ভাগটা আমরা দোলার মধ্যে ঢুকাইমু আমরা। এটা হলো এই টার্গেট। আর জিতমু তো জিতমু, এটারে কয় মার্জিন বুথে ইলেক্টেড। আমাদের ইতিহাস গড়া দরকার,